নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। লকেট দিদির দেখা নাই, তাই এবার ভোট নাই। লকেটের বিরুদ্ধে পোস্টার পান্ডুয়ার ইটাচুনা কলেজ এলাকায়। উৎসাহ ভাতা বৃদ্ধিতে আবির উড়িয়ে উচ্ছ্বসিত আশা কর্মীরা। এখন আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নামে পোস্টার পড়ল খন্দান ইটাচুনা এলাকায়। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও অভিযোগ নস্যাৎ করে তৃণমূলের মন্তব্য, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এই পোস্টার। লকেট দিদির দেখা নাই, তাই এবার ভোট নাই, এমনই পোস্টার পড়ল পান্ডুয়ার খন্দান কলেজ সংলগ্ন এলাকায়। লকেট চট্টোপাধ্যায় গত 5 বছর হুগলির সাংসদ। এবারও লোকসভা ভোটে তাকে টিকিট দিয়েছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায় প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে। 2019 সালে লকেট পরাজিত করেছিলেন তৃণমূলের রত্না দে নাগকে। 2021 সালে চুঁচুড়া বিধানসভার প্রার্থী হন লকেট, কিন্তু তৃণমূলের অসিত মজুমদারের কাছে সেবারে পরাজিত হয়েছিলেন তিনি। এবারে আবারও লোকসভায় লড়াই করছেন লকেট। চুঁচুড়ায় তার দলের নিচু তলার কর্মীদের একাংশের মধ্যে জানিয়ে ইতিমধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এবারে খন্দানে লকেটকে ভোট না দেওয়ার পোস্টার পড়ল। বিজেপির হুগলি জেলা সংখ্যালঘু মোর্চার সভানেত্রী রোকসানা বিবি বলেন, যতই পোস্টার লাগাক, যেদিন লকেট দি যেদিক থেকে প্রার্থী হয়েছেন বিরোধীদের ঘুম ছুটে গিয়েছে। ওসব পোস্টার লাগিয়ে কিছু লাভ হবে না। লকেট চট্টোপাধ্যায় জিতবেন। যতই পোস্টার লাগাক, যাই লাগাক, যেদিন ধরে লকেট দিন নামটা ঘোষণা হয়েছে সেদিন ধরে ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, ওদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা এখানে 2 লক্ষ ভোটে জিতছি আর জিতবো। স্থানীয় বাসিন্দারা জানান, লকেট চট্টোপাধ্যায়ের দেখা পাওয়া যায় না এটা সঠিক, তবে কে বা কারা পোস্টার মেরেছে তা জানা নেই। পোস্টারটা পড়েছে, কারা মেরেছে জানি না, রাতের অন্ধকারে মেরেছে। তবে যেটা লিখেছে যে লকেট চ্যাটার্জির দেখা পাওয়া যায় না, বাস্তবিক সঠিকই লিখেছে তারা। সাংসদকে বিগত 5 বছর ধরে এলাকাতে তো এখন দেখা যায়নি। প্রাকৃতিক বিপর্যয়, আমফান গেল বা আদার্স যেগুলো প্রাকৃতিক ঝড় গেছে, কোনোটাতেই ওনাকে পাওয়া যায়নি। একটা সই চাইতে গেলে অনেক ঝামেলা করতে হয়। পোস্টারটা আমিও দেখলাম, লেখা রয়েছে বিগত 5 বছরে লকেট দিয়ে দেখা পাওয়া যায়নি। সেটা নিয়েই মানুষের ক্ষোভ রয়েছে। কেউ যারা মেরেছেন তাদের এটাই ক্ষোভ। তারা বলেছেন বিজেপিকে আর ভোট দেবেন না। আমিও দেখলাম, সকালে উঠে শুনলাম যেরকম পোস্টার করেছে। কারা মেরেছে কি মনে হয়? বলতে পারবো না কারা মেরেছে, রাতের অন্ধকারে কেউ মেরে গেছে। মানুষের ক্ষোভ থাকতেই পারে। আপনারা সাধারণ মানুষ কিভাবে? বিগত 5 বছরে উন্নয়ন পরিষেবা এমপির কাছ থেকে কিছু তো পাওয়া যায়নি। এমনকি বিগত 5 বছরে এমপি এই অঞ্চলে দিন পাও রাখেনি। যা তাকে দেখা গিয়েছিল বিগত ভোটের সময় দেখা গিয়েছিল, তারপর আর তাকে দেখা যায়নি। তাই তার কাছ থেকে উন্নয়ন পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। মানুষ প্রতিদিন হয়রানির শিকার হয়েছেন, কারোর একটা সার্টিফিকেটের প্রয়োজন হলে পাওয়া যায়নি। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূলের জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, যারা এই পোস্টার লাগিয়েছেন তাদের সাথে আমি সহমত। লকেট চট্টোপাধ্যায়ের দেখা পাওয়া যায়নি, কিন্তু তৃণমূল এই সব নামগোত্রহীন পোস্টারের বিরোধী। যাদের সৎ সাহস থাকবে তারা সরাসরি প্রতিবাদ করবে। এটা সম্পূর্ণভাবে বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। তৃণমূল এই কার্যকলাপের সাথে কোনোভাবেই যুক্ত নয়। যে বা যারা এই পোস্টার লাগিয়েছেন, আমি তাদের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। তাকে দেখা পাওয়া যায়নি, কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের নামগোত্রহীন পোস্টারের বিরোধিতা করে। কারণ আমরা মনে করি যাদের সৎ সাহস থাকবে তারা সরাসরি প্রতিবাদ করবে। এটা আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আপনাদের স্মরণে আছে, এর আগেও লোকসভা নির্বাচনে উনি যখন প্রার্থী হয়েছিলেন, উনি যে বাড়িতে ভাড়া থাকছিলেন ব্যান্ডেলে, সেই ব্যান্ডেলের বাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা ঝামেলা করে, লুটপাট চালায়, ইট বৃষ্টি করে। তাই এটা সম্পূর্ণভাবেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল কংগ্রেসের কেউ এই ধরনের কার্যকলাপে জড়িত থাকতে পারে না।
সন্দীপন মিত্র রিপোর্ট, হুগলি আজকে। জনগর্জনের সমর্থনে জনসংযোগ ও প্রস্তুতি সভা আয়োজিত হলো হালিটে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। আগামী 10ই মার্চ আয়োজিত হতে চলেছে জনগর্জন কর্মসূচি। তারই আগে দিকে এই জনগর্জন কর্মসূচির সমর্থনে প্রস্তুতি সভা আয়োজিত হচ্ছে। এদিন হারিতে আয়োজিত হলো জনগর্জনের সমর্থনে জনসংযোগ এবং প্রস্তুতি সভা। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, স্থানীয় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিনের এই সভায় কর্মী সমর্থকদের নিয়ে জনগর্জনকে সার্থক করতেই বার্তা দেওয়া হয়। সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আমাদের প্রোগ্রাম আছে ব্রিগেডে, তার প্রস্তুতি সভা হিসাবে সব জায়গাতে আমরা করছি। অঞ্চল অলরেডি হয়ে গেছে সব জায়গায়। আমাদের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি সুভাষ থেকে শুরু করে, শামীম থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, ছাত্র সবাই করছে। আজকে আমরা হারিতে জনসভা করছি। এর আগে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, বাঁশবেড়িয়াতেও করেছি, সপ্তগ্রামে করেছি। আর এই প্রস্তুতি আমাদের যেটা আইডিয়া, হুগলির থেকে প্রায় 1 লাখের উপরে লোক যাবে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। স্ত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে হেফাজতে রেখে শুরু হয়েছিল বিচার পর্ব। অবশেষে এই দিন তাকে বেকসুর খালাসের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। স্ত্রীকে নির্যাতনের মামলায় বেকসুর খালাস অভিযুক্ত স্বামী। ঘটনাটি চুঁচুড়া আদালতের। প্রসঙ্গত বাঁশবেড়িয়া কুন্দুবাজার 2 নম্বর রেলগেটের বাসিন্দা তাপসী মজুমদার স্বামী প্রভাস মজুমদারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন। আসামির বিরুদ্ধে 18/1/2021 চার্জ গঠন হয়। 498 406 307 ও আইপিসি ধারায় কেস শুরু হয়। এরপরে শুরু হয় বিচার পর্ব। মোট 8 জন সাক্ষী নেন এই মামলায়। আজ ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট হুগলি অ্যাডিশনাল সেশন জাজ আসামি প্রভাস মজুমদারকে বেকসুর খালাসের নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী লিগ্যাল এডের পার্থ শর্মা জানান, আজকে আমাদের চুঁচুড়া সদর কোর্টের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট দীর্ঘদিনের টানাপোড়েনের পর একটা মামলা থেকে আসামিকে বেকসুর খালাস করেছে। এই মামলাটা শুরু হয়েছিল মগরা পিএসে। আসামির স্ত্রী আসামির প্রভাস মজুমদারের নামে মগরা থানায় একটা কেস দায়ের করে, যেটা আন্ডার সেকশন 498A, 406 অ্যান্ড 307 ইন্ডিয়ান পিনাল কোড, এই ধারা। তো তারপর সেই কেসে আইও সুজিত কুমার রয় তদন্ত করেন এবং তদন্ত করে ওনার বিরুদ্ধে চার্জশিট জমা দেন এবং পরে 990 FTC 1 চুঁচুড়া সদর কোর্ট ওনার বিরুদ্ধে চার্জ গঠন করে ওনার বিরুদ্ধে বিচার পর্বটা শুরু হয়। বিচার পর্ব শুরু হওয়ার পর সরকারি পক্ষের তরফে মোট 8 জন সাক্ষ্য প্রদান করেন এবং আমি আসামির পক্ষে লিগ্যাল এড থেকে নিযুক্ত হয়ে সেখানে আমরা জেরা করি। জেরা করার পর দীর্ঘদিনের টানাপোড়েনের পর আজকে ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট চুঁচুড়া সদর আদালত তাকে বেকসুর খালাস বলে রায়দান প্রদান করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে উৎসাহ ভাতা বৃদ্ধিতে আবির উড়িয়ে উচ্ছ্বসিত আশা কর্মীরা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinchura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to
create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। উৎসাহ ভাতা বৃদ্ধি ও সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে 1 মার্চ থেকে শুরু হয়েছিল আন্দোলন। অবশেষে উৎসাহ ভাতা বৃদ্ধিতে আবির উড়িয়ে উচ্ছ্বাসে মাতলেন আশা কর্মীরা। উৎসাহ ভাতা বাড়ানো ও সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে 1 মার্চ থেকে পঞ্চায়েত এলাকার আশা কর্মীরা কর্মবিরতির পথে হেঁটেছিলেন। এমনকি পোলিও কর্মসূচিতেও যোগ দেননি তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালেই ঘোষণা করেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের 750 টাকা উৎসাহ ভাতা বৃদ্ধি করা হলো। পাশাপাশি অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এ খবর জানাজানি হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন আশা কর্মীরা। বুধবার চুচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আশা কর্মীরা এই খবর পাওয়ার পরেই কাজে যোগ দেন। এদিন প্রথমে তারা উপস্থিত হন পঞ্চায়েতের সামনে। উৎসাহ ভাতা বাড়ার খুশিতে একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে তোলেন। সেখানেই উপস্থিত হয়েছিলেন এদিন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা। আশা কর্মীরা সকলকেই আবির মাখিয়ে মিষ্টিমুখ করান। এরপরেই যে যার কাজে যোগ দেন। তবে এই আনন্দ উৎসবে অঙ্গনওয়াড়ি কর্মীরা সামিল হলেও তাদের 750 টাকা ভাতা বাড়ায় খুশি নন তারা। এ বিষয়ে এক আশা কর্মী বলেন, আমাদের উৎসাহ ভাতা বাড়ানো সহ বিভিন্ন দাবি নিয়ে আমরা কর্মবিরতি পালন করেছিলাম, তবে এত তাড়াতাড়ি ফল পাবো বুঝতে পারিনি। উৎসাহ ভাতা বাড়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এদিন তারা। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান, এই উৎসাহ ভাতা বৃদ্ধিতে আমরা কোনো মতেই খুশি নই, কারণ যে পরিমাণে আমাদের কাজ করতে হয় তাতে আমরা যে উৎসাহ ভাতা পাই তাতে আমাদের চলে না। 750 টাকা বেড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোট টাকা হলো 9000। যদি এটা 15000 হতো তাহলে কিছুটা ভালো হতো। কি বলবেন আপনারা? আমরা এতে খুশি নয়। কেন? আমাদের যদি আরো বেশি কাজ অনুযায়ী আমাদের পারিশ্রমিক আমরা অনেক কম পাচ্ছি, পারিশ্রমিকটা কম পাচ্ছি। অর্থাৎ বহু বছর পর আমাদের এটা বাড়লো। আর আমাদের একবার দিদি বাড়িয়ে কমিয়ে নিয়েছিলেন, ওটাতে আমরা খুব মর্মাহত। হ্যাঁ, কারণ হেল্পারদের কমানো হয়নি, আমাদেরটা কমিয়ে নেওয়া হয়েছিল, মানে অ্যাকাউন্ট থেকে ফেরত নেওয়া হয়েছিল। ওটাতে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম। তো এখন আমরা যেটা চাইছিলাম যে হেল্পারদের কাজ বাড়েনি, আমাদের ওয়ার্কারদের যে হারে কাজ বেড়েছে হেল্পারদের কাজ বাড়েনি। অর্থাৎ সমান সমানই প্রায় বাড়িয়ে দিলেন। এটা যদি আমাদের আরো কিছুটা বাড়াতেন, আমাদের যদি এখন অন্তত 1.5-2 বাড়াতেন আমরা খুশি হতাম। কত পান এখন আপনারা? আমরা এইটা বাড়ার পরেও 9 পাই, আমরা 10-এও পৌঁছাতে পারিনি। আচ্ছা, আর হেল্পাররা 6300 পেত, আর ওদের 500 বাড়লে 6800 হলো। অন্যদিকে এই বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, আমাদের অর্থ সংকট চলছে, কেন্দ্র কোনো রকম সহযোগিতা করছে না। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী তাদের কথা ভেবে তাদের উৎসাহ ভাতা বৃদ্ধি করেছে। তিনি দরদি মুখ্যমন্ত্রী, তিনি বুঝেছেন যে আশা, অঙ্গনওয়াড়ি এবং তাদেরকে একদম নিচু স্তরে যারা করে তাদের দেখা উচিত। বাট সরকারের অর্থনৈতিক অবস্থাও খারাপ। কেন্দ্র সরকারের প্রায় বহু টাকা বিভিন্ন খাতে দিচ্ছে না। তার মধ্যে সরকারি কর্মচারী আছে, আশা আছে, অঙ্গনওয়াড়ি আছে, সহায়িকা আছে, যৎসামান্য বাড়িয়েছেন। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এই আশা কর্মী যারা, এরা সমাজের যে ধরনের কাজ করে, অঙ্গনওয়াড়ি কর্মী যারা, তারা যে ধরনের কাজ করে, এদের মায়না আরো নিশ্চয়ই বাড়া উচিত।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের সঙ্গে আছে, আগামী দিন তিনি নিশ্চয়ই ভাববেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার 53তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালিত হলো হুগলি রিজিয়নের পক্ষ থেকে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার উদ্যোগে 53তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালিত হলো। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার হুগলি রিজিয়নের পক্ষ থেকে এদিন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে পালিত হয় এক অনুষ্ঠান। প্রথমে বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ বন্টন কর্মীরা এক পদযাত্রার আয়োজন করেন। চুঁচুড়া শহরের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা। অতঃপর উপস্থিত হয় রবীন্দ্র ভবনে। সেখানেই আয়োজিত হয় নিরাপত্তা প্রশিক্ষণ শিবির সহ একগুচ্ছ অনুষ্ঠান। পাশাপাশি কর্মীদের পরিবারের লোকজনদের বিনোদনের জন্য আয়োজিত হয় কুইজ কম্পিটিশনও। মূলত বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, এদিন এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা তো ন্যাশনাল সেফটি উইক চলছে। আপনারা জানেন যে 4 থেকে 10 মার্চ মাসের এই এক সপ্তাহ হচ্ছে গিয়ে ন্যাশনাল সেফটি উইক পালন করা হয়। সেই উদ্দেশ্যে আমরা তো এমন একটা কাজ করি যেটাতে হচ্ছে বিপদের প্রচুর সম্ভাবনা থাকে। তা সেই যারা সারাদিন 24 ঘন্টা মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যস্ত, তারা নিজেদের সেফটি সম্পর্কে কতটা সচেতন, এই বিপজ্জনক কাজ করতে গিয়ে তারা যাতে কোনো রকম বিপদের সম্মুখীন না হয়, সেই জন্যই এই অ্যাওয়ারনেসের অ্যারেঞ্জমেন্ট। এবং একই সঙ্গে যে মানুষের মধ্যে কিভাবে সেই সেফটি সচেতনতা বাড়ানো যায়, আমাদের লোকজন যাদের বাড়িতে বাড়িতে কাজ করে তাদেরকে কিভাবে সেফটি প্রদান করতে পারে, সেই উদ্দেশ্যে হচ্ছে এই প্রোগ্রামের। যাদেরকে সচেতন করছেন তারা কি মানুষকে গিয়ে সচেতন করবে, এরকম কোনো কর্মসূচি নেওয়া হবে? হ্যাঁ, ডেফিনেটলি। সেই জন্যই তো এই প্রোগ্রাম করা হচ্ছে, যাতে তারা করে। আমরা বিভিন্ন সময় করে থাকি, কিন্তু সেটা ঠিকঠাক ওয়েতে হয়তো সবসময় পালন হয় না। যাতে তারা সেইভাবে মানুষকে সচেতন করতে পারে, তারই অঙ্গ হিসাবে এই প্রোগ্রাম করা। মূলত যারা কাজ করে আর কি, বাইরে বেরিয়ে কাজ করে, তাদের সাধারণ মানুষের জন্য একই রকম ভাবে। কত লোক এসছে আজকে আমাদের এখানে মোটামুটি মানে যারা কাজ করে সেরকম লোক এসছে সেরকম, এবং তাদের বাড়ির লোক মিলে 400-র মতো লোক এসছে। হুগলি রিজনটা মানে কি হুগলি জেলা? পুরো হুগলি জেলা, সিএসসি এলাকা বাদ দিয়ে। সিএসসি এলাকা। স্যার, আপনার নামটা? আমার নাম কিঙ্কর সিং, রিজিওনাল ম্যানেজার, হুগলি WBSC। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বামীর আরাধনায় পদব্রজে দ্বিতীয় বর্ষের ভুসুড়ি ধাম যাত্রা আয়োজিত হলো। মগরা থেকে আয়োজিত এই পদযাত্রা পৌঁছবে লিলুয়ায়। শ্রীকৃষ্ণের আর এক রূপ স্বামীর আরাধনায় পদব্রজে ভুসুড়ি ধাম যাত্রা আয়োজিত হলো। এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই যাত্রা। পায়ে হেঁটে মগরা থেকে প্রথমে ব্যান্ডেল, অতঃপর সেখান থেকে লিলুয়া ভুসুড়ি ধামের উদ্দেশ্যেই রওনা দেন ভক্তরা। ভক্তি নিশান উড়িয়ে এদিন এগিয়ে চলে এই পদযাত্রা। আগামীকাল লিলুয়ার শালকিয়া ভুসুড়ি ধামে উপস্থিত হয়ে আয়োজিত হবে বিশেষ পুজো পাঠ। এদিনের এই পদযাত্রা প্রসঙ্গে এক ভক্ত জানান, বড়বাড়িকে বাবা ঠাকুর শ্রীকৃষ্ণ আর কি আশীর্বাদ করেছিলেন যে কলিযুগে তোমার নাম শ্যাম বলে পূজিত হবে। সেই শ্যামের আরাধনায় আমরা মগরা থেকে ভর্তি হচ্ছি। ভুসুড়ি ধাম যাবো হেঁটে, শ্যামের ধ্বজা নিয়ে, মানে বিজয় পতাকার একটা প্রতীক আর কি পতাকা। তো সেই নিশান নিয়ে, তাকে আমরা নিশান বলি হিন্দিতে। সেই নিশান যাত্রা আমরা করছি, মগরা থেকে চলেছি, ব্যান্ডেল পৌঁছলাম। আর এখন আস্তে আস্তে আমরা ভুসুড়ি পর্যন্ত যাবো, গিয়ে ঠাকুরের মন্দিরে অর্পণ। এটা কি প্রথম বছর? দ্বিতীয় বছর। শেষ হবে কবে? কালকে বিকেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 47%, বৃষ্টিপাত হয়নি।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। লকেট দিদির দেখা নাই তাই এবার ভোট নাই, লকেটের বিরুদ্ধে পোস্টার পান্ডুয়ার ইটাচুনা কলেজ এলাকায়। উৎসাহ ভাতা বৃদ্ধিতে আবির উড়িয়ে উচ্ছ্বসিত আশা কর্মীরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সেটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।